অগণিত শান ও শুকর যে মহান রব্বে কাবা আমাদেরকে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের লক্ষ্যে জিরাবো কলেজ মাঠে আমাদেরকে একত্রিত করেছেন। মালিকের দরবারে মুসলমানের জবানে সকলে জবান সে শুকর গুজার হয়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদুল আযহার দিন। আজকের এই দিনে পশু কুরবানির মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহি আল-আদাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? একটু সর্বাবস্থায় আলোচনা শুনেন। আজকে তো আলোচনাটা এটাই, একটু অন্তর দিয়ে দিলের কান দিয়ে শুনবেন। নবীজিকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তো নবীজি বলতে পারতেন, আজকে উট কুরবানি করা, আজকে দুম্বা কুরবানি করা, আজকে গরু কুরবানি করা, খাসি কুরবানি করা। নবীজি এই কথা বললেন না। নবীজি কি বললেন? নবীজি বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তাতে বুঝে গেলাম, স্পষ্ট বুঝে গেলাম যে আসলে পশু কুরবানি দেওয়া সুন্নাহ না। কি দেওয়া সুন্নাহ না? তাতে বুঝে গেল পশু কুরবানি দেওয়া সুন্নাহ না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এই কথাটা। নবীজি বললেন, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। একটু সামনে যান, কুরবানিটা কি আরেকটু বুঝি স্পষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন